মা ঠাকুমারা যেমন ঘুঁটে কাঠ ভেঙে রান্না করতো, আজকে আমাকে ঘুঁটে কাঠ ভেঙে রান্না করতে হবে। তো ওপরে চলে এসেছি। দেখো এই কাঠগুলো ছিল অনেক দিনকার, তা সরিয়ে রেখে দিয়েছি ভালো করে, যাতে বৃষ্টি বৃষ্টি না হলে ভিজে যায়। গ্যাস না থাকলে উনুনে রান্না করা হয়। তো দেখো গ্যাস ফুরিয়ে গেছে, 45 দিন না হলে গ্যাস বুক হবে না। তার জন্য উনুনে রান্না করব আজকে। তাই সকাল সকাল সমস্ত কাজ করে তারপর রান্না করতে বসে পড়েছি আর কাঠগুলো ভেঙে নিচ্ছি। তো শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা আমাদের এখানে তো সমস্যা হচ্ছে গ্যাসের জন্য। তোমাদের কি সমস্যা হচ্ছে গ্যাসের? যারা এখনও গ্যাস বুক করনি, 45 দিনের মধ্যে যদি হয় তাহলে বুকিং করে নিও, কারণ সাথে সাথে গ্যাস ফুরলে এখন আর গ্যাস পাওয়া যাচ্ছে না। তারপরে চলে এসেছি দেখো নিচেই, ও বাড়ি থেকে ঘুঁটে নিয়ে এসেছি আর কড়াইয়ে দেখো ছাই নেপে দিয়েছি, কারণ রান্না করলে প্রচুর কালি হয় আর ছাই নেপে দিলে হচ্ছে পলিথিনে করে যদি ঘষে দেওয়া হয় কালিটা উঠে যায়, তাড়াতাড়ি মাজা হয়ে যায়। তারপর দেখো ঘরটা মোছা লাগিয়ে চলে এসেছি, তারপর রান্না করছি। উনুনে রান্না করতে কিন্তু ভালো লাগে, তরকারি টেস্ট হয়। আমরা তো উনুনে কম রান্না করি, টাইম পাই না, কারণ দোকান ফোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তার জন্য উনুনে রান্না করা হয় না। একটা উনুন করে রেখে দিয়েছিলাম, এখন গরুটা জন্য ভাত রান্না হয় উনুনে। আমার শাশুড়ি মা গরুর ভাত রান্না করে উনুনে, আমরা উনুনে ভাত রান্নাই করি না। তো চলো আজকে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখো কত কালি হয়েছে উনুনে, মানে কড়াইটা তো অনেক কালি হয়েছে। তা আজকের ভিডিওটা বেশি বড় নেই, অল্পর মধ্যেই আছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও বানাবো নাই মনে করছিলাম, স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাও বানালাম একটু ভিডিও তোমাদের সঙ্গে, যেটুকুনি পারলাম শেয়ার করলাম। তো দেখো আলু ভাতে দিয়েছি, আলু মাখা করব, আর হচ্ছে গাজর আলু ডাঁটা আর ডিম টমেটো দিয়ে রান্না করব ঝোল, আর হচ্ছে আলু ভাজা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে সকল বন্ধু নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরের ভিডিওতে।